ইয়েমেনের হুথি বাহিনী আবারও কম সময়ের ব্যবধানে ইসরায়েলে গুরুত্বপূর্ণ 3টি স্থাপনায় হামলা চালিয়েছে। এর মধ্যে একটির কথা না বললেই নয়, সেটি হলো বেন গুরিয়ন বিমানবন্দর। এই হামলার ফলে আবারও ইসরায়েলে তেল আবিববাসী প্রাণ নিয়ে দৌড়ে পালাতে বাধ্য হয়েছেন বিভিন্ন আশ্রয়কেন্দ্রে। গতকাল বুধবার জুলফিকার টাইপের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বেন গুরিয়ন বরাবর ছোড়ে হুথি। হামলার সাফল্য দাবি করে হুথি বলে যে এতে করে বিমানবন্দরের কার্যক্রম স্থবির হয়ে পড়ে। হামলার লক্ষ্যবস্তু হিসেবে বাকি স্থাপনাগুলো ফেলনা নয়, কিন্তু হুথি ড্রোন ইউনিট ইসরায়েলের ইলাদ বন্দরে এবং নেগেভ অঞ্চলে দুটি গুরুত্বপূর্ণ কৌশলগত স্থাপনায় আঘাত হেনেছে। গাজায় দখলদার ইসরায়েলে অব্যাহত আগ্রাসনের জবাবে মঙ্গলবার রাতে এই হামলা চালানো হয়েছে বলে জানান ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি। এক বিবৃতিতে তিনি বলেন যে এই যুগপৎ সামরিক অভিযানে 3টি ড্রোন ব্যবহার করা হয়েছে। এর মধ্যে 2টি ড্রোন নেগেভের একটি বড় সামরিক ঘাঁটিতে হামলা চালায় এবং তৃতীয় ড্রোনটি ইলাদ বন্দরে আঘাত হানে। বরাবরের মতোই ইয়াহিয়া সারি দাবি করেন এই অভিযান তার নির্ধারিত লক্ষ্য সফলভাবে অর্জন করেছে। ইসরায়েলি পত্রিকা ইয়েদিওথ আহরোনাথ ও চ্যানেল 12 এর বরাতে তুর্কি সংবাদ মাধ্যম আনাদোলু আজান্সি জানায় ইসরায়েলি বাহিনী একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিতে দাবি করেছে, কিন্তু ড্রোনের কথা উল্লেখ করেনি। তবে হুথির হামলার কারণে তেল আবিব, নেগেভ ও মৃতসাগর অঞ্চলে সাইরেন বাজাতে বাধ্য হয় ইসরায়েলি কর্তৃপক্ষ। এদিকে রবিবারে শুরু হয়েছিল এলাদ বন্দরের কার্যক্রম। মঙ্গলবারের হামলায় আবারও তা স্থগিত হয়ে পড়ে। এর ফলে বন্দর কর্তৃপক্ষের কাঁধে ক্রমশ বাড়ছে আর্থিক ক্ষয়ক্ষতির বোঝা। এর মধ্যে প্রাথমিকভাবে প্রায় 29 লাখ মার্কিন ডলারের ক্ষতির হিসাব ধরা হয়েছে। ইয়েমেনি বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে গাজায় আগ্রাসন ও অবরোধের বিরুদ্ধে তারা তাদের সামর্থ্য অনুযায়ী প্রতিরোধ চালিয়ে যাবে। একই সঙ্গে আরব ও ইসলামী দেশগুলোর উপর যে কোনো হামলা প্রতিহত করবে। ইয়াহিয়া সারি সে একই স্পৃহায় আবারও বলেন ইসরায়েলে আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এবং গাজায় অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত ইয়েমেনি সশস্ত্র বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এদিকে গাজায় অব্যাহত ইসরায়েলি হামলায় গত 24 ঘন্টায় আরও 61 জন নিহত হয়েছেন। তাদের মধ্যে অন্তত 2 জন ত্রাণ সংগ্রহের সময় নিহত হন। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা UNRWA সতর্ক করে জানিয়েছে অবরুদ্ধ গাজায় শিশুদের মধ্যে অপুষ্টির হার উদ্বেগজনকভাবে বাড়ছে।